হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, হামকো অ্যারেস্ট করেগা, অভিষেক কো অ্যারেস্ট করেগা। আরে বল, লজ্জা বলে তোর কিছু আছে না? তোর পার্টির কিছু আছে? মিথ্যেবাদী প্রধানমন্ত্রী। গতকাল উনি বলেছেন বাংলা উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতব, বিহারের থেকেও বেশি ভোটে জিতব। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন, বিহারে হারবেন? আর বাংলা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন, আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके तो देखो। একটা প্রধানমন্ত্রী কি বলবেন? তা হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। আমি বলি এই লোকটার মানে সত্যি কথা বলছি, কি বলা উচিত আর কি বলা উচিত না এটুকু বোঝে না। নমস্কার। গতকালকে মেটিয়াবুরুজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটা জনসভা করেন। যে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু মন্তব্যই করেছেন। সেই মন্তব্যের কিছু অংশ প্রথমে আপনাদের কাছে তুলে ধরলাম। এবার কথা হচ্ছে, আলোচনাটা প্রথম যে কথা দিয়ে শুরু করব তা হলো, বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, স্বভাব যায় না মলে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই তুই তো কারি বলে কথা বলার অভ্যাসটা কোনো দিন কি পরিবর্তন করতে পারবেন না? কারণ গতকালকের জনসভা থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তুই তো কারি বলে সম্বোধন করেছেন। এবার কথা হচ্ছে, সম্প্রতি INDIA নামক জোট থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনে একাই লড়াই করবেন এবং পরবর্তীতে যখন কেন্দ্রে INDIA জোট সরকারে আসবে তখন পশ্চিমবঙ্গ থেকে তিনি 42টি আসন সেই সরকারের হাতে তুলে দেবেন। তাহলে কি আগামী লোকসভা ভোটের ফলাফলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল 42টি লোকসভা আসন পাচ্ছে না? কারণ গতকালকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিজেপি উত্তরপ্রদেশ বিহার থেকে আসন পাচ্ছে না, তাই পশ্চিমবঙ্গে 42টি আসন জেতার জন্য ঝাঁপিয়েছে। এবার কথা হচ্ছে, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে আগামী দিনে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে তাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে। তাহলে কি তিনি এটাও মেনে নিচ্ছেন যে তিনি দুর্নীতি করেছেন এবং সেই সমস্ত দুর্নীতির ঘটনাতে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজনই গ্রেপ্তার হতে চলেছেন? এবার সর্বশেষ যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আগামী দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। জানি না এমন কথা প্রধানমন্ত্রী কোথায় কবে বলেছেন, তবে এটা প্রধানমন্ত্রীর কথা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কথা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে। তো যাই হোক, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সমস্ত কথাগুলো বলেছেন এই বিষয় নিয়ে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।